একসময় যে অঞ্চল ছিল শুধুই ধূসর মরুভূমি, মাত্র ১ শতাব্দীর ব্যবধানে সেই অঞ্চল হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি। আর এটি সম্ভব হয়েছে ক্রুড অয়েল বা খনিজ তেলের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের পুরো চিত্রটাই পাল্টে দিয়েছে এই তরল সোনা। পৃথিবীর যে কোনো অঞ্চলের তুলনায় মধ্যপ্রাচ্যে তেল উত্তোলনের খরচ সবচেয়ে কম এবং এটি সবচেয়ে সাশ্রয়ী। উদাহরণস্বরূপ, সৌদি আরবে ১ ব্যারেল বা ১৫৯ লিটার তেল উত্তোলন করতে খরচ হয় মাত্র $৩ থেকে $১০, যেখানে রাশিয়ার ক্ষেত্রে খরচ হয় $১০ থেকে $২৫, ভেনিজুয়েলায় $২০ থেকে $৪০ এবং আমেরিকায় $৩০ থেকে $৬০। আমেরিকার তেল উত্তোলন খরচ সবচেয়ে বেশি হওয়ার কারণ হল তাদের তেলের স্তর অনেক গভীরে এবং কঠিন শিলাস্তরে আটকে থাকে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল মাটির খুব বেশি গভীরে নেই এবং এটি বিশাল বিশাল প্রাকৃতিক রিজার্ভারে জমা থাকে। পৃথিবীর মোট তেলের প্রায় অর্ধেক মজুদ রয়েছে এই মধ্যপ্রাচ্যে। কিন্তু কেন বা কিভাবে এই মরুভূমির নিচে এত তেলের বিশাল ভাণ্ডার তৈরি হল? এর পেছনে রয়েছে কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস। আজ থেকে প্রায় ১০ থেকে ২০ কোটি বছর আগে বর্তমান মধ্যপ্রাচ্য অঞ্চলটি টেথিস নামক একটি অগভীর এবং উষ্ণ সমুদ্রের নিচে ছিল। এই উষ্ণ পরিবেশে প্রচুর পরিমাণে সামুদ্রিক শৈবাল, প্ল্যাঙ্কটন এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর বংশবৃদ্ধি ঘটেছিল। সমুদ্রের এই বিশেষ পরিবেশে পুষ্টির আধিক্য ছিল, যা জীবনের এক অভূতপূর্ব বিস্ফোরণ ঘটিয়েছিল। সময়ের সাথে সাথে এসব জীব ও উদ্ভিদ মারা গিয়ে সমুদ্রের তলদেশে জমা হতে থাকে। সাধারণত মৃত জীবদেহ পচে মিশে যায়, কিন্তু টেথিস সাগরের তলদেশে অক্সিজেনের অভাব থাকায় এই জৈব পদার্থগুলো পচনের হাত থেকে রক্ষা পায়। পলিমাটির চাপে এবং ভূগর্ভস্থ তাপে এই সঞ্চিত জৈব পদার্থগুলো ধীরে ধীরে কেরোজেনে এবং পরবর্তীতে হাইড্রোকার্বনে রূপান্তরিত হয়। এই দীর্ঘমেয়াদী রাসায়নিক পরিবর্তনই আজকের খনিজ তেল। বর্তমান মধ্যপ্রাচ্য যে ভূখণ্ডের ওপর অবস্থান করছে তাকে বলা হয় অ্যারাবিয়ান প্লেট। আজ থেকে প্রায় ৫-৬ কোটি বছর আগে এই প্লেটটি আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর দিকে অগ্রসর হতে শুরু করে এবং ইউরেশিয়ান প্লেটের সাথে প্রবল সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের ফলে টেথিস সাগরের তলদেশে থাকা কয়েক কিলোমিটার পুরু পলি বা সেডিমেন্ট প্রচণ্ড চাপে সংকুচিত হতে থাকে। ফলে সাগরের তলদেশ ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে, যাকে ভূতত্ত্বের ভাষায় বলা হয় আপলিফট। এই প্রক্রিয়ায় মধ্যপ্রাচ্যের উত্তর পূর্ব দিকে জ্যাগ্রস পর্বতমালার মতো বিশাল বিশাল পর্বত তৈরি হয়। সাগরের তলদেশ স্থায়ীভাবে উপরে উঠে আসায় একসময়ের সামুদ্রিক এলাকাটি স্থলভাগে পরিণত হয় এবং সাগরের নিচে তৈরি হওয়া তেল মধ্যপ্রাচ্যের মাটির নিচে বিশাল ভাণ্ডার হিসেবে আটকা পড়ে। এই প্লেট টেকটনিক্সের কারণে মাটির নিচে তেলের স্তরগুলো ভাঁজ হয়ে গম্বুজাকৃতির কাঠামো বা অ্যান্টিক্লাইন তৈরি করে, যা তেলের বিশাল আধার হিসেবে কাজ করে। মাটির নিচে তেল বা গ্যাস যেখানে জমা থাকে সেই পুরো ব্যবস্থাটিকে বলা হয় পেট্রোলিয়াম সিস্টেম। এই সিস্টেমের গুরুত্বপূর্ণ দুটি অংশ হল সোর্স রক এবং ক্যাপ রক। সোর্স রক হল সেই শিলা যেখানে শৈবাল ও প্ল্যাঙ্কটন আটকা পড়ে তেল তৈরি হয়। মধ্যপ্রাচ্যের সোর্স রকগুলো অত্যন্ত উন্নত মানের। সাধারণত সোর্স রকে মোট ভরের ১ থেকে ২% জৈব কার্বন থাকে, কিন্তু মধ্যপ্রাচ্যের শিলায় এর পরিমাণ ৫% বেশি। এখান থেকে তেল বের হয়ে যখন ঘনত্বের কারণে উপরের দিকে আসতে চায় তখন তাকে বাধা দেয় ক্যাপ রক। মধ্যপ্রাচ্যে তেলের স্তরের ঠিক উপরে লবণের এক বিশাল শক্ত আস্তরণ রয়েছে। লবণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা ক্যাপ রক, কারণ এটি প্লাস্টিকের মতো নমনীয়। ফলে ভূমিকম্প হলেও এই লবণের স্তরে সহজে ফাটল ধরে না এবং তেল সুরক্ষিত থাকে। লবণের এই আস্তরণটি একটি ঢাকনার মতো কাজ করে তেলকে ভূগর্ভস্থ গহ্বরে আটকে রাখে। মধ্যপ্রাচ্যে বিশ্বের সবচেয়ে বড় বড় তেলক্ষেত্রগুলো অবস্থিত। সৌদি আরবের গাওয়ার তেলক্ষেত্রটি পৃথিবীর বৃহত্তম, যা প্রায় ২৮০ কিলোমিটার লম্বা এবং ৩০ কিলোমিটার চওড়া। ১৯৪৮ সালে আবিষ্কৃত এই ক্ষেত্রে প্রায় ৮০ বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে। কুয়েতের বুরগান তেলক্ষেত্রটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যা ১৯৩৮ সালে আবিষ্কৃত হয়। এছাড়া সৌদি আরবের সাফানিয়া, যা বিশ্বের বৃহত্তম অফশোর বা সমুদ্রের তলে অবস্থিত তেলক্ষেত্র, সেখানে প্রায় ৫০ বিলিয়ন ব্যারেল তেল রয়েছে। মধ্যপ্রাচ্যে প্রথম বাণিজ্যিকভাবে তেল আবিষ্কৃত হয় ১৯০৮ সালে ইরানে মসজিদে সুলাইমান নামক স্থানে। তবে ১৯৩৮ সালে সৌদি আরবের দাম্মাম 7 কূপে তেল আবিষ্কার ছিল ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। শুরুতে এসব দেশে পর্যাপ্ত প্রযুক্তি ও পুঁজি না থাকায় ব্রিটিশ ও আমেরিকান কোম্পানিগুলো তেল উত্তোলনে আধিপত্য বিস্তার করেছিল।
যা পরবর্তীতে জাতীয়করণের মাধ্যমে দেশীয় নিয়ন্ত্রণে আসে। তেলকে তার ঘনত্ব এবং সালফারের পরিমাণের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ঘনত্ব মাপার জন্য ব্যবহৃত হয় এপিআই গ্র্যাভিটি স্কেল। এপিআই মান ৩১.১-এর উপরে হলে তাকে বলা হয় লাইট ক্রুড অয়েল। আবার সালফারের পরিমাণ ০.৫% কম হলে তাকে বলা হয় সুইট ক্রুড অয়েল। আমেরিকার WTI তেল অত্যন্ত হালকা এবং সুইট মানের, যা থেকে উন্নত মানের পেট্রোল এবং ডিজেল তৈরি করা সহজ। অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল সাধারণত মিডিয়াম থেকে হেভি এবং সাওয়ার অর্থাৎ সালফার বেশি প্রকৃতির। যদিও গুণগত মানে আমেরিকার তেল এগিয়ে, কিন্তু মধ্যপ্রাচ্যের তেলের পরিমাণ এবং সহজলভ্যতা একে বিশ্ববাজারের নিয়ন্ত্রক বানিয়ে দিয়েছে। সাওয়ার অয়েল পরিশোধন করা কিছুটা কঠিন ও ব্যয়বহুল হলেও মধ্যপ্রাচ্যের বিশাল মজুদের কারণে এর চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে। আমেরিকা বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হলেও তাদের তেল উত্তোলনের পদ্ধতি বেশ ব্যয়বহুল। ১৯৭০-এর পর তাদের প্রাকৃতিক রিজার্ভারগুলো খালি হতে শুরু করলে তারা শেল অয়েল উত্তোলনের দিকে ঝুঁকে পড়ে। হাইড্রোলিক ফ্র্যাকচারিং বা ফ্র্যাকিং পদ্ধতিতে মাটির গভীরের কঠিন পাথর বা শেলকে উচ্চ চাপে পানি ও রাসায়নিক ব্যবহার করে ফাটিয়ে তেল বের করা হয়। এই পদ্ধতিতে খরচ অনেক বেশি এবং উৎপাদন দ্রুত কমে যায়। এছাড়া আমেরিকায় শ্রমের মজুরি এবং পরিবেশগত আইন অনেক কড়া। অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল প্রাকৃতিক গম্বুজাকৃতির ভাঁজে এমনভাবে জমা আছে যে কেবল পাইপ বসিয়ে সামান্য খরচেই তা তুলে আনা সম্ভব। অনেক ক্ষেত্রে তেলের নিজস্ব চাপেই তা ভূপৃষ্ঠে উঠে আসে। এই প্রাকৃতিক ও ভৌগোলিক আশীর্বাদই মধ্যপ্রাচ্যকে পৃথিবীর জ্বালানি শক্তির প্রাণকেন্দ্রে পরিণত করেছে। মধ্যপ্রাচ্যের মরুভূমির নিচে লুকিয়ে থাকা এই বিশাল রহস্য তাই কেবল বিজ্ঞানের নয়, বরং ভূরাজনীতি এবং আধুনিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।